কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ফুটো ছাতা। বর্ষার দিনে গোপাল আর গোপালের গিন্নি গোপালের বাড়ির খাটে বসে ছাতা নিয়ে বসে আছে। এদিকে বৃষ্টির জল গোপালের বাড়ির চাল ফুটো হয়ে টপ টপ করে পড়তে আছে। এদিকে ছাতা ফুটো হয়েও গোপালের গা পুরো ভিজে একাকার কাণ্ড। গোপালের গিন্নি বলে, কি গো, কবে দিয়ে তোমায় বলেছিলাম যে একবার রাজামশাইকে জানাও জানাও, ঘরের চালটা একটু সারাও। তোমার তো কোনোই গুরুত্ব নেই, বলেই যাই। ওইদিকে দেখো ছাতাটা, এই ছাতাটা 30 বছর হয়ে গেল। কবে আমার বাবা এই বিয়েতে দিয়েছিল, এই ছাতাটা কবে ফুটো হয়ে গেছে, ছাতাটাও সারানোর তোমার পয়সা কুলোয় না। ওদিকে গোপাল বলে, গিন্নি, এই ছাতা ফুটো হয়েছে বলেই তো এত মজা। তোমার বাবা আমায় বিয়েতে বলেছিল যে বাবু, তুমি দেখবে বর্ষাকালে বর্ষার মজা পাবে। তাই তো আমি বর্ষার মজা পাই। আর এই ছাতা যদি আমার মাথায় না থাকে, আমার খুব গরম লাগে গিন্নি। অমনি গোপালের গিন্নি বলে, হ্যাঁ, তোমাকে তো এই কথা বলেছিল। আর আমাকে যে বলেছিল তোমাকে কি করতে, সেটা মনে নেই? আমাকে যে তোমাকে সুখে রাখতে বলেছিল, তুমি আমায় সুখে রেখেছো। বাবা যে কিভাবে কি দেখে তোমাকে যে বিয়ে দিয়েছিল, কেন যে আমি বিয়ের সময় তোমাকেই শুধু দেখতে পেলাম আর গলায় মালা দিলাম। গোপাল বলে, হ্যাঁ, শুধু আমাকে কেন দিতে গেলে? সত্যি সত্যি তো গলায় মালা। তখন তো অনেক মাঠের মধ্যে ষাঁড় আর বলদ সবকিছু ঘুরে বেড়াচ্ছিল, ওদের কাউকেই নালে দিয়ে দিতে পারতে। গোপালের গিন্নি বলে, ঠিকই বলেছো, কেনই যে তোমার গলায় আমি মালা পরালাম তাই এখন ভাবি। গোপাল বলে, দূর, তোমার কাছে এখানে বসে থাকাই যাবে না, দাও তো ছাতাটা দেখিনি। অমনি বলেই ওখান থেকে গোপাল রাজসভার দিকে চলে যায়। এদিকে গোপাল রাজসভায় পৌঁছে বাইরে ছাতাটাকে রেখে দিয়ে অর্ধেক ভেজা গায়ে রাজসভায় এসে পৌঁছায়। রাজসভায় প্রবেশ করতেই রাজামশাই বলে, এ কি গো গোপাল, বাইরের বৃষ্টি কি তুমি ভেতরে নিয়ে এলে নাকি? রাজামশাইয়ের কথা শুনে গোপাল বলে, রাজামশাই, আমি তো বাইরে বৃষ্টিটা অনুভব করতে করতে এলাম। আপনারা ভেতরে বসে আছেন, অনুভব করতে পারছেন না বলে তাই বোঝানোর জন্য এই অবস্থায় এসেছি। এদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, এমন ভাবে কি রাজসভা চালানো যায়? গোপাল ওই ফুটো ছাতাটা নিয়ে এখনো রাজসভায় আসে। ওই ছাতাটা কি সারানোর মতো ওর কাছে পয়সা নেই? আপনি তো ভালোই বেতন দেন। অমনি রাজামশাই বলে, গোপাল, তোমাকে তো সত্যি কবে দিয়ে বলেছি গোপাল, তুমি ফুটো ছাতাটা নিয়ে আসবে না, আগে ছাতাটাকে সারাও, নইলে তুমি নতুন ছাতা কেনো। গোপাল বলে, রাজামশাই, ওটা আমার শ্বশুরের স্মৃতি, তাই আমি ওই ছাতাটা ফেলতে চাই না। এদিকে মন্ত্রী মশাই বলে, লোকে বাবার স্মৃতি ফেলে দিচ্ছে আর আবার শ্বশুরের স্মৃতিকে ধরে রাখছে। শুধু বাহানা রাজামশাই, শুধু বাহানা, যাতে ছাতা না কিনতে হয়। অমনি রাজামশাই বলে, গোপাল কোনো কথা শুনতে চায় না, তুমি আগে ছাতা কিনে তারপর তুমি রাজসভায় এসো। গোপাল বলে, বেশ রাজামশাই, আপনি যখন ওইরূপ করে বলছেন, আমি তাহলে ছাতা কিনেই এখানে আসবো। তারপর গোপাল ফেরার পথে ছাতা দোকানে যায়। ছাতা দোকানি দেখে বলে, গোপাল দাদা, তোমার ছাতাটা বেশ সুন্দর। গোপাল বলে, হ্যাঁ, এতদিন ধরেই তো ওই ছাতা নিয়েই চললাম। এখন ভাই দেখাও দেখি তোমার কাছে কি ছাতা আছে। অমনি ছাতাওয়ালা বলে, এই লাল ছাতাগুলো নাও, লাল ছাতাগুলো এখন খুব ভালোই চলছে। গোপাল একটা লাল ছাতা ওনার কাছ থেকে কিনে নিয়ে অমনি বলে, ভাই, লাল ছাতা তো নেব, কিন্তু ষাঁড় দেখলে যে আমাকে তাড়া করবে। বলে, না, এখন ষাঁড়াও বলদ হয়ে গেছে, ষাঁড়া এখন লাল ছাতাওয়ালা কাউকে দেখলে বরং ভালোবাসতে আসে। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না গোপাল দাদা। তারপর গোপাল ছাতা কিনে নিয়ে সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসে। এদিকে বটা ঘটা অমনি বলে, দেখ,
গোপাল দাদা কেমন মাথায় লাল রঙের ছাতা নিয়ে বুক উঁচু করে চলে যাচ্ছে। এটা চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দি। ওরা তখন ছুটে গিয়ে মন্ত্রী মশাইকে জানায় যে মন্ত্রী মশাই জানেন তো আজকে গোপাল দাদা লাল রঙের ছাতা কিনে বুক উঁচু করে হেঁটে চলে যাচ্ছে। তখনই মনে হচ্ছিল পেছন দিয়ে ধাক্কা মেরে কাদায় ফেলে দিই। বলে হ্যাঁ, তোরা এবার এই কাজটাই করবি, গোপালকে ধাক্কা মেরে কাদায় ফেলবি আর ওর ছাতাটা ছাড়িয়ে নিয়ে পালিয়ে আসবি। অমনি মন্ত্রী মশাইয়ের কথা মতো বটা ঘটা দুজনে মিলে লুকিয়ে একটা কাদা রাস্তার মধ্যে ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকে। ওদিকে গোপাল ছাতা নিয়ে রাজসভার দিকে আবার ফিরে চলে। যাওয়ার পথে অমনি গোপাল বলতে বলতে চলে, বাহ, ছাতাটা তো বেশ আমাকে রক্ষা করছে বৃষ্টির হাত থেকে, ভালোই মানাচ্ছে ছাতাটা। এইরূপ বলে গোপাল হেঁটে চলে। ওদিকে বটা ঘটা বলে, এই দেখ এবার আসছে কিন্তু গোপাল দাদা, দড়িটা কিন্তু টান মারবি, তাহলে যেন পায়ে জড়িয়ে উল্টে মুখ থুবড়ে কাদার মধ্যে পড়ে যায়, ওই সময় আমরা ছাতা নিয়ে পালিয়ে যাব। তারপর গোপাল এগিয়ে আসতেই বটা ঘটা দড়িতে টান মারে, সঙ্গে সঙ্গে গোপাল দড়ি জড়িয়ে কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বটা ঘটা অমনি ছাতাটাকে নিয়ে ছুটতে পালিয়ে যায়। গোপাল বলে, হায় রে, ও কে ভাই আমাকে এরকম করে ফেলে দিলি রে, ও কোমরেও লাগলো, আর ছাতাটাকে কে নিয়ে পালিয়ে যাচ্ছে, যে চোর চোর। অমনি বলেই গোপাল চিৎকার করে। ওই দিক থেকে দুটো লোক এসে বলে, গোপাল দাদা তোমার ছাতা তো কেউ যেন নিয়ে ছুটে পালালো বৃষ্টির মধ্যে, আমরা বুঝতেও পারলাম না, চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি চলো। গোপাল বলে, না ভাই, আমাকে ছাড়তে হবে না, আমি এই কাদা অবস্থাতেই রাজসভায় যাব। তারপর গোপাল কাদা মাখা অবস্থাতেই রাজসভায় পৌঁছায়। ওদিকে রাজামশাই দেখে বলে, এই কি, এই ভূত একটা রাজসভায় প্রবেশ করে এলো, কেউ বাধা দিতে পারলো না। মন্ত্রী মশাই বলে, রাজামশাই ভূত নয়, আপনার খুব পরিচিত মানুষ গোপাল, গোপাল রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, এ কি হাল হয়েছে তোমার? গোপাল বলে, কি করি বলুন রাজামশাই, আসার সময় আমার ছাতাটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। অমনি মন্ত্রী মশাই বলে, লাল ছাতা নিয়ে হাঁটছিল তো, তাই এই অবস্থা হয়েছে। অমনি গোপাল বলে, তাহলে আপনি কি করে জানলেন মন্ত্রী মশাই আমি লাল ছাতা নিয়ে হাঁটছিলাম? রাজামশাইও তাই বলে, তাহলে মন্ত্রী তুমি কি করে জানলে গোপাল লাল ছাতা নিয়ে হাঁটছিল? অমনি মন্ত্রী মশাই বলে, না না রাজামশাই, এখন তো বাজারে প্রচুর লাল ছাতা উঠেছে, তাই আন্দাজে বললাম, কালো ছাতা তো ছিল, এখন কিনলে লাল ছাতাই কিনবে, তাই বললাম যে লাল ছাতা নিয়েই আসছিল। এই কথা শুনে গোপাল মনে মনে ভাবে, নিশ্চিত মন্ত্রী মশাইয়ের কার সাজে। রাজামশাই বলে, গোপাল এই রূপ অবস্থায় একদমই ঠিক লাগছে না, যাও আগে পরিষ্কার হয়ে এসো। গোপাল বলে, রাজামশাই আমার ছাতা চোরকে না পেলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। তারপর বলে গোপাল বাড়ি ফিরে যায়। পরের দিন গোপাল ওই ফুটো ছাতা নিয়ে আবার রাজসভায় আসে। রাজামশাই পুনরায় বলে, কি গোপাল, তোমাকে একটা কথা বললে তুমি শুনতে চাও না? বলেছিলাম না তুমি ফুটো ছাতাটা নিয়ে আসবে না? গোপাল বলে, রাজামশাই আমি যদি ফুটো ছাতাটা নিয়ে না আসি তাহলে তো আমাকে আবার পুনরায় ছাতা কিনতে হবে, আমি ছাতা কিনবো, আবার ছাতা চুরি হয়ে যাবে, আমাকে আবার কেউ না কেউ কাদায় ফেলে দিয়ে ছাতা নিয়ে পালিয়ে যাবে। তাহলে বলুন, এইরূপ যদি বারবার করে হয় তাহলে কার ভালো লাগে? এদিকে মন্ত্রী মশাই বলে, রাজামশাই গোপাল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাকে এই ছাতা চোর বলছে কিন্তু। রাজামশাই বলে, গোপাল এটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মন্ত্রীকেই ছাতা চোর বলছো। গোপাল বলে, কোথায় রাজামশাই, আমি তো মন্ত্রী মশাইকে সোজা ছাতা চোর বলছি না, আমি ভাবলাম যে মন্ত্রী মশাই ছাতার রংটা লাল বলে দিলেন, তাই মনে মনে হলো যে মন্ত্রী হয়তো ছাতার ব্যাপারটা জানতে পারে।
এদিকে রাজামশাই বলে, চোর না ধরে কাউকে তুমি চোর বলতে পারবে না গোপাল। গোপাল বলে, বেশ রাজামশাই, আমি চোর ধরে আপনার কাছে সাক্ষী প্রমাণ দিয়ে তারপর আমি আসবো, এই চললু বলে গোপাল রাজসভা থেকে ফিরে চলে আসে। তারপর সোজা এসে বিজ্ঞানীর কাছে যায়। বিজ্ঞানীর কাছে গিয়ে বলে, বিজ্ঞানী মশাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন? শুনছিলাম আপনি নাকি অনেক আবিষ্কার করেছেন, তার মধ্যে ছাতার আবিষ্কার নাকি করেছেন। বলে, হ্যাঁ হ্যাঁ করেছি তো, একটা অদ্ভুত ধরনের ছাতার আবিষ্কার করেছি। এই ছাতার লাল বোতামটা টিপলে তুমি উপরে উঠে চলে যাবে, আর সবুজ বোতামটা টিপলে তুমি নিচে নেমে চলে আসবে। হ্যাঁ গোপাল, খুব সুবিধে হবে, তুমি নিয়ে যাও। গোপাল ওই ছাতাটাকে নিয়ে সোজা বাড়ি চলে আসে। বাড়িতে এসে বলে, গিন্নি শোনো, আজকে আমি পটল তুলবো। অমনি গিন্নি বলে, কোন দুঃখে তুমি পটল তুলবে? বলে, আমি পটল তুলবো মিছিমিছি, আর তোমরা সকলে অভিনয় করবে, মরা কান্না লাগিয়ে দেবে। এই কোলবালিশটাকে দড়ি দিয়ে সাদা কাপড় দিয়ে জড়িয়ে বেঁধে দাও, তারপর তোমরা মরা কান্না করবে, আর আমি এখান থেকে চলে যাই, তারপর তোমরা কান্না করবে আজকে রাত্রি থেকে। অমনি ওই দিন রাত্রিবেলা গোপাল ওই ছাতা নিয়ে সোজা মন্ত্রী মশাইয়ের বাড়ি যায়। আর ওদিকে গোপালের গিন্নি বালিশকে সাদা কাপড় দিয়ে বেঁধে জড়িয়ে অমনি মরা কান্না শুরু করে দেয়। গোপাল এখানে মন্ত্রী মশাইয়ের বাড়ির দরজায় এসে ধাক্কা দিয়ে বলে, এই যে মন্ত্রী মশাই, দরজাটা খুলুন খুলুন, আমি গোপাল, দরজাটা খুলুন। মন্ত্রী মশাই বলে, কে অত রাত্রে ডাকছে আমায়? দরজা খুলে যখন দেখে গোপাল, অমনি বলে, কি গোপাল, কি বলতে চাইছো? গোপাল যখন উড়ে গিয়ে ছাতাটা ওই বোতাম টিপে দিয়ে একটু উড়ে গিয়ে বলে, মন্ত্রী মশাই, আমি আপনাদের বাড়ির ছাদে। মন্ত্রী মশাই, আমার লাল ছাতাটা বের করে দেন। মন্ত্রী মশাই বলে, এই কি কথা বলো, আর তুমি কি করেই বা উপরে উঠে গেলে এই ভারী শরীর নিয়ে? আবার সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে, আবার মন্ত্রী মশাইকে ডাক দেয়। মন্ত্রী মশাই বলে, এ কি রে বাবা, গোপাল আবার একবার উড়ে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, এ ভূত না তো? অমনি গোপাল বলে, হ্যাঁ আমি ভূত, কারণ আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি জলে ডুবে মরে গেছি, আমার আত্মাটা এখন আপনার কাছে এসছে ছাতা নেবে বলে। দেন দেন, আমার ছাতাটা দেন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই তো ভয়ে ওখান থেকে এক ছুটে গোপালের বাড়ি গিয়ে ওঠে। ওখানে গিয়ে দেখে সত্যি সত্যি গোপালের মৃত্যু হয়ে গেছে। সব গোপালের গিন্নি আর নাতি নাতনিরা গোপালকে ধরে অমনি কান্নাকাটি করছে। বলে, এ কি রে বাবা, সত্যি সত্যি গোপালের কি মৃত্যু হয়ে গেছে নাকি? আর ভূত তার আত্মাটা গিয়ে আমার কাছে ছাতা চাইছে নাকি? কি করি এখন? পরের দিন সকালবেলা উঠে মন্ত্রী মশাই রাজামশাইকে খবর দিতে যায়, আর মনে মনে ভাবে, কি করলাম আমি, ছাতাটা নিয়ে তো ঠিক করলাম না, গোপাল তো এখন ভূত হয়েও ছাড়বে না আমাদেরকে। তারপর রাজামশাইকে ডেকে নিয়ে মন্ত্রী মশাই সোজা গোপালের বাড়ি এসে উপস্থিত। এদিকে রাজামশাই বলে, এ কি হলো গোপালের, গোপালের কি করে জলে ডুবে মারা গেল গোপালের গিন্নি? মন্ত্রী মশাইও বলতে থাকে। অমনি গোপাল আবার সেই উড়ুক ছাতা নিয়ে আবার এসে বলে, ওই যে মন্ত্রী মশাই, আপনি সত্যি কথা বলুন, আপনি কি করেছেন? অমনি মন্ত্রী মশাই ভয়ে বলে, রাজা মশাই, আমি সত্যি সত্যি গোপালের লাল ছাতাটা চুরি করেছিলাম, আর ওই লাল ছাতাটা আমার কাছে আছে রাজা মশাই। তারপর গোপাল বলে, রাজা মশাই, আমি মরে যাইনি, আমি জ্যান্ত, এটা হচ্ছে বিজ্ঞানীর উড়ুক ছাতা। বিজ্ঞানীর আবিষ্কারের জন্য আমি উপরে উঠে যাচ্ছিলাম আর নিচে নেমে আসছিলাম, তাই আমাকে তো বুঝতেই পারতি মরে গেছি, আর ওটা তো কোলবালিশ জড়ানো আছে। বলে, তাই নাকি গোপাল, বিজ্ঞানীর এত বুদ্ধি, খুব ভালো কাজ করেছো তো বিজ্ঞানী, তার জন্য তো বিজ্ঞানীর মাসোয়ারাটা বাড়িয়ে দেব। গোপাল বলে, তাহলে রাজামশাই, আর চোরের চোরের কি শাস্তি হবে? বলে, চোরের তো আমি শাস্তি পুরো প্রস্তুত করে রেখেছি। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে, গোপাল, তোমার ওই ফুটো ছাতাটা মন্ত্রীকে দিয়ে দাও। মন্ত্রী, তুমি এবার এই ফুটো ছাতাটা নিয়ে রাজসভায় আসবে।
পরের দিন ভারী বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টির মধ্যে মন্ত্রী ফুটো ছাতা নিয়ে রাজসভায় যায়। এদিকে মন্ত্রী মশাই তো পুরো অর্ধেক ভিজে যায়। তারপর রাজসভায় পৌঁছতেই রাজামশাই বলে, মন্ত্রী, তোমাকে আর রাজসভায় বসার কোনো প্রয়োজন নেই, তুমি রাজসভার বাইরে ওই ফুটো ছাতা নিয়ে বসে থাকো। তারপর মন্ত্রী বেচারি বাইরের বৃষ্টির মধ্যে ফুটো ছাতা নিয়ে বসে থাকে। এমনকি ব্যাঙও মন্ত্রীর গায়ে এসে লাফিয়ে বসে পড়ে। এদিকে মন্ত্রী বলে, উফ, এদিকে ব্যাঙও আমার লাথি মারা ছাড়লো না, কি অবস্থা হলো আমার। এইরূপ করে মন্ত্রী ওখানে বসে বসে কান্নাকাটি করে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।